আসসালামু আলাইকুম। আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে? একটু একজন রেসপন্স করবেন শুধু। রেসপন্স না করলেও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে অর্ণব, কি অবস্থা? ভালো সবকিছু? ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, সরি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুতাসিম। আহ, আজকে আমাদের টপিক হচ্ছে জুগুলার ভেনাস প্রেসার। এই জুগুলার ভেনাস প্রেসার নিয়ে অ্যাকচুয়ালি আমাদের অনেক প্রশ্ন থাকে। পার্ট ওয়ান এসিপিএস বলেন, এমআরসি পার্ট ওয়ান বলেন, সব জায়গাতে। সো আমি যখন পার্ট ওয়ানের জন্য পড়া শুরু করি 2020-21-এর দিকে, অ্যারাউন্ড 20-এর দিকে সম্ভবত আমার ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে, তখন হচ্ছে যে এই জুগুলার ভেনাস প্রেশারটা প্যাথোলজি থেকে প্রশ্ন আসা শুরু হয়। ফিজিওলজি পার্টটা শেষ হয়ে প্যাথোলজি থেকে প্রশ্ন আসা শুরু হয়। এবং আমার মনে আছে, আমার কলিগরা যখন 2020-এর জানুয়ারিতে পার্ট ওয়ান পাস করে, তখন তাদের একটা প্রশ্ন ছিল হচ্ছে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে পেশেন্টের, আমরা জেবিবি তে কোন ওয়েট পাবো। ঠিক আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টের ক্ষেত্রে আপনি জেবিবি তে কোন ওয়েট পাবেন। এটা একদম মানে একটা আছে না যে একটা আনকমন টপিকের একটা সুপারফিশিয়াল পার্ট আপনি পড়ে যাবেন, প্রশ্ন আসতে পারে না আসতে পারে, ব্যাপারটা এমন হয়ে গেছে আর কি। ঠিক আছে। সো তখন থেকে এই প্রসেসটা এফসিপিএস পার্ট ওয়ানে শুরু হয়। এমআরসিপি তে এগুলো আগে থেকে আছে। এগুলা খুব ক্যারেক্টারিস্টিক্স ওয়েতে বিভিন্ন ডিজিজের মাধ্যমে জেবিপিটা তুলে ধরে। সো প্যাথোফিজিওলজি যেমন ইম্পর্টেন্ট, যেমন আপনাকে একদম ঠিক ওয়েতে মানে একদম কারেক্টেড কি নোট ভাবে আপনার এই জিবিপিটা মনে রাখতে হবে। সো ওইটার পরে শেষে আমি 2022 সালে যখন পরীক্ষা দিই, তখনও জেবিপি থেকে একটা প্রশ্ন আসে। 2025-এ যখন এমআরসি পার্ট ওয়ান দিই, তখনও জেবিপি থেকে একটা প্রশ্ন আসে। সো এটা থেকে প্রশ্ন এবার না আসলেও পরের বার বা প্রত্যেকবার একটা একটা করে আসার চান্স বেড়ে যায় আর কি। ঠিক আছে। সো অনেকেই জয়েন করেছেন। সো আমি আজকে দেরি করব না, আমাদের টপিক গুলা খুব ছোট ছোট ভাবে আমরা তুলে ধরবো আপনাদের কাছে। আপনারাই বলবেন যে আপনাদের কোন টপিক গুলা বেশি লাগবে। আমরা টপিক পড়াবো, সাথে হচ্ছে সেগুলা রিলেটেড যে প্রশ্ন থাকতে পারে, এফসিপিএস পার্ট ওয়ান বলেন, এমআরসি পার্ট ওয়ান বলেন, আমরা এই জিনিসগুলো সুন্দরভাবে তুলে ধরবো। এবং আপনি যখন প্রশ্ন সলভ করবেন, তখন দেখবেন যে ওই একটা ওয়েব থেকে বেশি আসতেছে, বাট সেটা হচ্ছে যে অনেক ডিফারেন্ট ওয়েতে ট্রাই করতেছে। ঠিক আছে। তো যাই হোক, আমরা হচ্ছে দেরি না করে আমাদের কাজে চলে যাই। আচ্ছা, আমরা এমন কেউ আছি যে আমরা ওয়ার্ডে জেবিপি রিলেটেড কোনো কিছু দেখি না এক্সামিনেশন করে? জাস্ট একজন বলেন। সব সময় আপনারা দেখছেন না যে পেশেন্টকে হাতের উপরে রেখে বা পেশেন্টের নিচে দুই তিনটা বালিশ রেখে 45 অ্যাঙ্গেল করে জেবিপি দেখা হয়, রাইট? এবং ডেভিডসনে দেখবেন যখন শুরু হয়, তখন জেবিপি এবং আর্টেরিয়াল পালস দুইটা নিয়ে একটা পার্থক্য আছে। ঠিক আছে। সো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা ফিজিওলজি পার্টটা জানবো, এরপরে এটা প্যাথোলজি জানবো, এবং এরপরে আমরা প্রশ্ন সলভ করবো একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা। ঠিক আছে। সো আপনারা তো বোর্ড দেখতেছেন, রাইট? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? একজনকে একটু রেসপন্স করতে হবে। ওকে, ঠিক আছে। শুনেন, আপনারা এখানে দেখতে আসছেন, সো এখানে ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের মনের মাধুরী মিশায় যা প্রশ্ন আসে সব করতে পারবেন। ঠিক আছে। মনের মাধুরী মিশায় যা প্রশ্ন আসে সব সব করতে পারবেন। সো আমরা বিসমিল্লাহ করে শুরু করি। একটার সাথে আরেকটার কোরিলেশনও মাঝখানে আমি বলবো, জাস্ট আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে। সো আমাদের প্রথম জিনিসটা কি আমরা জানি হচ্ছে যে জেবিপি,
এর মানে হচ্ছে জুগুলার ভেনাস প্রেসার। ঠিক আছে, জুগুলার ভেনাস প্রেসার বলতে আমি লিখে রাখছি এখানে কি দেখেন, রাইট অ্যাট্রিয়াল প্রেসার। ঠিক আছে, রাইট অ্যাট্রিয়াল প্রেসার মানে রাইট অ্যাট্রিয়াল প্রেসার এর উপর নির্ভর করেই জেবিপি আমরা ওয়েভ পাবো নাকি পাবো না সেটা আমরা ডিপেন্ড করতেছে। এখন আসেন আমরা কি জানি, আমরা হচ্ছে যে জানি যে এটা হচ্ছে আপনার, ধরেন আমি হার্ট যদি আঁকি, সরি একটু খারাপ হইতে পারে, পার্ডন মি। ঠিক আছে, এটা এটা ধরেন রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এখানে হচ্ছে আপনার কি থাকবে, এই রাইট ভেন্ট্রিকল থেকে কোন দিকে যাবে বলেন তো, পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে লাংসে যাবে। ঠিক আছে, এই রাইট ভেন্ট্রিকলে হচ্ছে কোন ভালভ থাকবে, রাইট ভেন্ট্রিকল আর পালমোনারি ট্রাঙ্কের মাঝখানে পালমোনারি ভালভ থাকবে। ঠিক আছে, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝে থাকবে হচ্ছে আপনার কোনটা, ট্রাইকাসপিড ভালভ। ঠিক আছে, বা এবি ভালভ যেটাকে বলা হয়। সো এটুক পর্যন্ত আপনারা গেলেন। আরেকটা জিনিস আসবে, রাইট অ্যাট্রিয়ামে কোথা থেকে ব্লাড আসে এবং কার মাধ্যমে ব্লাড আসে। রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। আমাদের আলোচ্য বিষয় এটা না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে রাইট অ্যাট্রিয়ামে যে সুপিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড আসে, এই সুপিরিয়র ভেনা কাভা কার থেকে ব্লাড আনে, মাথা থেকে ব্লাড আনে, গলা থেকে ব্লাড আনে, হাত থেকে ব্লাড আনে। এই সুপিরিয়র ভেনা কাভার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে জুগুলার ভেইন আর একটা হচ্ছে আপনার ব্রাকিওসেফালিক ভেইন। ঠিক আছে, এই জুগুলার ভেইনেরই দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টারনাল জুগুলার আর একটা হচ্ছে এক্সটার্নাল জুগুলার। ঠিক আছে, এই যে ইন্টারনাল জুগুলার যেটা লেখছি, এটা একদম রাইট অ্যাট্রিয়ামের সাথে সরাসরি লিংক আপ থাকে। এবং ইন্টারেস্টিং পয়েন্ট কি, এই রাইট অ্যাট্রিয়াম থেকে ইন্টারনাল জুগুলার ভেইনের মাঝখানে কোনো ভালভ থাকে না, কোনো ভালভ থাকে না। ইন্টারেস্টিং পয়েন্ট কেন, পরবর্তীতে বুঝবেন। রাইট অ্যাট্রিয়াম থেকে যখন ইনফিরিয়র ভেনা কাভা এই যে পার্টটাতে আপনার ব্লাড আসবে, এখানে কিন্তু একটা ভালভ থাকে। তার মানে রাইট অ্যাট্রিয়াম থেকে ইন্টারনাল জুগুলার ভেইনে কোনো ভালভ থাকে না। তার মানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াল প্রেসারটা সরাসরি বোঝা যাবে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন দিয়ে, এবং সেটাই আমরা পরিমাপ করি, সেটাই হচ্ছে জেবিপি। ক্লিয়ার? আপাতত এই জিনিসটা আপনাদের বুঝতে হবে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট আসবে কি আমাদের, 2 নাম্বার পয়েন্ট আসবে হচ্ছে কার্ডিয়াক সাইকেল। জেবিপি বুঝতে হলে কার্ডিয়াক সাইকেল একটা ইম্পর্টেন্ট জিনিস। কার্ডিয়াক সাইকেলের মধ্যে প্রথম জিনিসটা দেখেন, টাইম গুলো বলে রাখি। কন্ট্রাকশনে টাইম কম বা সিস্টলে টাইম কম, রিল্যাক্সেশন অথবা অথবা ডাইলেটেশন যেটাকে বলা হয় সেটাতে হচ্ছে টাইম বেশি। ঠিক আছে, এখন আসেন, আমাদের টোটাল কার্ডিয়াক সাইকেল হচ্ছে 8 সেকেন্ডের, 0.8 সেকেন্ড। সো আমরা যদি ভাগ করি 3, 4, 5, 6, 7, 8, তাহলে কটা ভাগ, একটা ভাগ, দুইটা ভাগ, 3, 4, 5, 6, 7, 8, মানে 8 সেকেন্ড চলে আসছে আমার। কেন এটা আসছে বলতেছি আপনাকে। তারপরে আসেন, এটা গেল ভেন্ট্রিকলের পার্টটা আমি আঁকলাম, এবার আসেন অ্যাট্রিয়ালের পার্টটা আঁকবো। এটা এটা ঠিক আছে, কেন আঁকলি দেখেন, অ্যাট্রিয়াল সিস্টল আর পুরাটা টাইম অ্যাট্রিয়াল ডায়াস্টল। কেন বললাম, 0.8 সেকেন্ডের মধ্যে 0.1 সেকেন্ড হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল, 0.1 সেকেন্ড, আর বাকি 0.7 সেকেন্ড হচ্ছে কি অ্যাট্রিয়াল ডায়াস্টল। আপনি জেবিপি বোঝার আগে আপনাকে এই জিনিসটা ছোটভাবে একটু ডেমো দিচ্ছি বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা, অ্যাট্রিয়াল সিস্টল ভেন্ট্রিকুলার কোন পার্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সাথে। বাকি পার্ট যে অ্যাট্রিয়াল ডায়ালেটেশন, এই বাকি পুরা পার্টটা কার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল। ঠিক আছে, একটা কম হবে যেহেতু 3 সেকেন্ড। ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল। ঠিক আছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, 1, 2, 3, 4, 5, টোটাল 0.5 সেকেন্ড। যেটা বলছি সেটাই। ঠিক আছে, এটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। এখন আসেন, এটা কেন ইম্পর্টেন্ট এখনই বুঝবেন আপনারা।
আমার কথা কি বোঝা যাচ্ছে যারা আছেন? আপনারা এত সুন্দরভাবে হতাশাজনক স্টপ ওয়াচ দিয়ে চুপ করে থাকেন, মাঝে মধ্যে অবাক হই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা এখন আসেন, আমাদের জেবিপি তে টোটাল 5টা ওয়েভ, 3টা পজিটিভ ওয়েভ, 3টা নেগেটিভ ওয়েভ। আচ্ছা, এটা করার আগে এই জিনিসটা তো আপনারা বুঝছেন যে আমাদের কোন পার্ট থেকে কি আসতেছে, ঠিক আছে? এটা বলছি জাস্ট প্যাথোফিজিওলজি বোঝার জন্য। এখন আসেন, আমি বলছি কি, জেবিপি তে 3টা পজিটিভ ওয়েভ, 3টা নেগেটিভ, 2টা নেগেটিভ ওয়েভ, টোটাল 5টা ওয়েভ। সূত্র কিভাবে মনে রাখবেন? যখন অ্যাট্রিয়ামে, এটা অ্যাট্রিয়ামই শুধু আঁকলাম আমি, ঠিক আছে? যখন রাইট অ্যাট্রিয়ামে কনট্রাকশন হবে অথবা রাইট অ্যাট্রিয়ামে সিস্টল হবে অথবা রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসবে বা রাইট অ্যাট্রিয়ামে ফিলিং হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? বা রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আছে এরকম বলবে, তার মানে বুঝবেন যে পজিটিভ ওয়েভ চালু হচ্ছে, ঠিক আছে? তার মানে বুঝবেন পজিটিভ ওয়েভ চালু হচ্ছে। ওকে, এবার আসেন, আমাদের পার্ট কি ছিল বললাম? 2টা পজিটিভ ওয়েভ, 3টা পজিটিভ ওয়েভ, 2টা নেগেটিভ ওয়েভ। এখন আসেন, আমাদের যখন অ্যাট্রিয়াল সিস্টল হয়, এই যে রাইট অ্যাট্রিয়াল সিস্টল যখন হবে, রাইট অ্যাট্রিয়াল সিস্টল হইলে এই যে এখানে যে ভালভ আছে, ভালভের নাম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ অথবা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। রাইট অ্যাট্রিয়ামে যখন আপনার ব্লাড এসে কন্ট্রাকশন হবে, ব্লাডটা তখন এই যে ভালভটা আছে, এই ভালভটা হচ্ছে খোলা থাকবে, ঠিক আছে? এই ভালভটা হচ্ছে খোলা থাকবে, তখন ভালভ থেকে খোলা থাকার কারণে ব্লাড চলে আসবে রাইট ভেন্ট্রিকলে, ঠিক আছে? তো রাইট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন অথবা এখানে ব্লাড ছিল সেটা কন্ট্রাকশন করা হলো, উপরে কি হবে? রাইট অ্যাট্রিয়াম তো কানেক্টেড হচ্ছে আপনার সুপিরিয়র ভেনা ক্যাভার সাথে, এখানে তো কোনো ভালভ নাই, তার মানে কিছু ব্লাড ওখানে চলে যাবে, যাইয়া একটা ওয়েভ তৈরি করবে, এটাই হচ্ছে আপনার এ ওয়েভ, এবং এটাকেই বলা হচ্ছে আপনার অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। প্রথম ওয়েভ চালু হয়ে গেছে আমাদের, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয়ে গেছে। অ্যাট্রিয়াল কন্ট্রাকশন মানে আপনার রাইট মানে জেবিপি তে এ ওয়েভ। সব সময় অ্যাট্রিয়ামের সিচুয়েশন দেখবেন, সব সময় অ্যাট্রিয়ামের সিচুয়েশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ব্লাড আছে রাইট অ্যাট্রিয়ামে, আমাদের রাইট ভাইয়া অ্যাট্রিয়ামে এই ব্লাড ওয়েবটা নাই। আবার আচ্ছা, এ ওয়েভ মানে বুঝাচ্ছি যে রাইট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, রাইট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ঠিক আছে? এই যে দেখেন অ্যাট্রিয়াল যেটা সিস্টল, এই অ্যাট্রিয়াল সিস্টলে ভেন্ট্রিকুলার ডায়াস্টল থাকে, তার মানে কি রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড যাবে রাইট ভেন্ট্রিকলে, ঠিক আছে? রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড যাবে রাইট ভেন্ট্রিকলে, এখানে একটা কন্ট্রাকশন বা সিস্টল হয়েছে, সিস্টল হওয়ার কারণে কি হবে? কিছু সব ব্লাড মোটামুটি এদিকে যাবে, রাইট অ্যাট্রিয়ালের সাথে সুপিরিয়র ভেনা কাভা, তারপরে হচ্ছে আপনার জুগুলার ভেইন, সেখানে কোনো ভালভ নাই, সো এখান থেকে একটা ফ্লো যাবে, এই ফ্লোটা গিয়ে ধাক্কা দিবে, এটাই হচ্ছে এ ওয়েভ, এটাই তৈরি হয় অ্যাট্রিয়াল কন্ট্রাকশনে। বুঝতে পারছেন? অ্যাট্রিয়াল কন্ট্রাকশনে এই ওয়েভটা তৈরি হবে। গেল, রাইট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয়ে গেছে, ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে নেমে গেছে। রাইট অ্যাট্রিয়ামে কোনো ব্লাড আছে? ব্লাড নাই, তার মানে কি একটা ডায়াস্টোলিক ফেজ, তার মানে হচ্ছে যে এখানে কোনো ব্লাড নাই, তার মানে প্রেসার কমে যাবে, প্রেসার কমে গেলে এটাকে বলা হচ্ছে আপনার কি ওয়েভ? নেগেটিভ ওয়েভ, সেটা হচ্ছে এক্স ডিসেন্ট। এক্স ডিসেন্ট তার মানে কি রাইট অ্যাট্রিয়ালে কোনো ব্লাড নাই, ব্লাড না থাকার কারণে রাইট অ্যাট্রিয়ালের প্রেসার কমে গেছে, সেটাই হচ্ছে এক্স ডিসেন্ট। ছোট একটা কথা, ছোট একটা কথা, এই যে এক্স ডিসেন্ট হয়, এক্স ডিসেন্টের মাঝখানে একটা ছোট ক্লিক হয়, ছোট ক্লিক হয়ে সিওএস তৈরি করে, এটাই বলতেছি এখন, ঠিক আছে? তার মানে কি অ্যাট্রিয়া কন্ট্রাকশন হয়েছে, কি অ্যাট্রিয়া কন্ট্রাকশন হওয়ার কারণে কোন ওয়েভ তৈরি হয়েছে? অ্যাট্রিয়া কন্ট্রাকশনের কারণে কোন ওয়েভ তৈরি হয়েছে? এ ওয়েব। এ ওয়েভ তৈরি হয়েছে, ভেরি গুড। অ্যাট্রিয়া কন্ট্রাকশন করছে, অ্যাট্রিয়ামের ভিতরে ব্লাড নাই,
প্রেসার ফল করছে, সুপিরিয়র ভেনা কাভাতে যে প্রেসার ছিল বা মানে জুগুলার ভেইনে যে প্রেসারটা ছিল, যে ব্লাডটা ছিল, সেই ব্লাডটা চলে আসছে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। সো জুগুলার ভেইনেও প্রেসার ফল করছে, ব্লাড চলে আসে রাইট অ্যাট্রিয়ামে। তার মানে এটাই হচ্ছে এক্স ডিসেন্ট, যেহেতু রিল্যাক্স হয়ে গেছে, ব্লাড ব্যাক ফ্লো করে চলে আসছে, সো কোনো ব্লাড নাই, প্রেসার নাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক্স ডিসেন্ট। মাঝখানে সি ওয়েভ কিভাবে আসতেছে? মাঝখানে সি ওয়েভ আসতেছে, এই যে কার্ডিয়াক সাইকেলটা একটু দেখেন। আমরা অ্যাট্রিয়াল সিস্টল শেষ, তার মানে কি পরবর্তীতে শুরু হবে অ্যাট্রিয়াল ডায়াস্টল। অ্যাট্রিয়াল ডায়াস্টল যখন শুরু হবে তখন ভেন্ট্রিকুলার সিস্টল চালু হবে, ঠিক আছে? এটা হচ্ছে কার্ডিয়াক সাইকেলের কথা। তো এখানে যদি কার্ডিয়াক সাইকেলটা আমরা ইউজ করি, অ্যাট্রিয়াল যখন ডায়াস্টলে থাকবে আর এই ভেন্ট্রিকল যখন সিস্টল করবে, এই যে ভালভটা আছে, ট্রাইকাসপিড ভালভটা আছে, এই ভালভ কি খোলা থাকবে না বন্ধ থাকবে? নরমালি ভেন্ট্রিকল আর অ্যাট্রিয়ামের মধ্যে যে ভালভটা আছে, এই ভালভ এখন খোলা থাকবে না বন্ধ থাকবে? ভালভ বন্ধ বন্ধ থাকবে। হইতে হবে, ভালভ বন্ধ হইতে হবে, ভালভ বন্ধ হইতে হবে। রাইট অ্যাট্রিয়ামে রিল্যাক্সেশন, রাইট ভেন্ট্রিকলে কন্ট্রাকশন, মানে সিস্টল। আপনি যদি সিস্টলে যান, সিস্টল যখন ভেন্ট্রিকলে থাকবে, অবশ্যই সেই সাইডের ভালভ উপরেরটা বন্ধ থাকতে হবে। আর তার সাইডে যেটা আছে, তার মানে হচ্ছে কি, এখানে যে আপু বলছেন যে খোলা থাকবে, সেটা পালমোনারি ট্রাঙ্কের সাথে যে পালমোনারি ভালভ আছে, সেই ভালভটা খোলা থাকবে, তাইলে তো ব্লাড যাবে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে লাংসে। বুঝতে পারছেন? তো এই যে ট্রাইকাসপিড ভালভটা যে বন্ধ হবে, ট্রাইকাসপিড ভালভটা যে বন্ধ হবে, আপনার ট্রাইকাসপিড ভালভটা ছিল এরকম, ট্রাইকাসপিড ভালভটা হয়ে যাবে এরকম, মানে সে এরকম করে আইসা ধাক্কা দিছে। বুঝতে পারছেন? তো এরকম করে ধাক্কা দেওয়ার কারণে এখানে যে ব্লাড ছিল, এখানে যে ব্লাড ছিল, সেই ব্লাডের একটা ধাক্কা লাগছে। ধাক্কা লাগার কারণে সেটা গিয়ে সুপিরিয়র ভেনা ক্যাভাতে এফেক্ট করে একটা ছোট ওয়েভ তৈরি করতেছে। আপনারা দরজা যখন ধাক্কা দেন তখন একটা বাতাস যায় না, হালকা বাতাস, দেখবেন নিজের এখন দরজাটা আস্তে একটু ধাক্কা দিয়ে দেখবেন একটা আস্তে বাতাস হয় যখন দরজা বন্ধ করেন। সেম কাহিনী এখানে হচ্ছে, আপনার এই ভালভটা বন্ধ হওয়ার কারণে এখানে ছোট একটা ওয়েভ ফরমেশন হচ্ছে। তাই সি মানে কি? সি মানে হচ্ছে ক্লোজার। কিসের ক্লোজার? ট্রাইকাসপিড ভালভের ক্লোজার, ট্রাইকাসপিড ভালভের ক্লোজার। তার মানে আমরা দুইটা পজিটিভ ওয়েভ পাইছি, একটা হচ্ছে এ ওয়েভ, একটা হলো সি ওয়েভ। দুটাতে কি হয়েছে? ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার কারণে কি হয়েছে? একটা ওয়েভ ফরমেশন হয়েছে। ওয়েভ ফরমেশন হয়ে কি হয়েছে? আমরা মানে ভেনাস প্রেসারটা ওয়েভ পাইছি। বুঝতে পারছেন? যখন রিল্যাক্স হয়েছে, মানে ব্লাড চলে গেছে সব, অ্যাট্রিয়াতে কোনো ব্লাড নাই রাইট অ্যাট্রিয়ামে, তখন এটা ডিসেন্ড করে গেছে। ডিসেন্ড করে যাওয়ার কারণে এটা ব্লাড সব চলে আসছে রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামে চলে আসার কারণে এটা চুপসাই গেছে, এবং কোনো তখন ইয়াতে ব্লাড ছিল না, আপনার হচ্ছে সরি, তখন হচ্ছে যে কোনো ব্লাড ছিল না জুগুলার ভেনাসে, যার কারণে হচ্ছে যে এটা নেগেটিভ ওয়েভ, বা এটাকে বলা হচ্ছে কি, এক্স ডিসেন্ট। এটাকে বলা হচ্ছে এক্স ডিসেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, এখানে আরো সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। আমরা এ ওয়েভ গেল, এখানে সি ওয়েভ বলছি, এক্স ডিসেন্ট বলছি। এখন আসেন, আমরা অ্যাট্রিয়া থেকে ব্লাড ভেন্ট্রিকলে চলে গেছে, অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকলের মাঝখানে যে আপনার ভালভ ছিল, ভালভ বন্ধ হয়ে গেছে, ভালভ বন্ধ হয়ে গেছে। এই যে ভালভ যখন বন্ধ হয়ে গেছে, ভালভ বন্ধ হওয়ার কারণে কি হয়েছে? আবার ইনফিরিয়র ভেনাকোভা সুপিরিয়র ভেনাকোভা দিয়ে ব্লাড রাইট অ্যাট্রিয়ামে ফিল আপ করে ফেলছে। আমি কি বলছিলাম? রাইট অ্যাট্রিয়ামে যখন ব্লাড চলে আসবে, মানে ফিল আপ হবে বা রাইট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হবে, তখনই কি হবে? পজিটিভ ওয়েভ তৈরি হবে, ঠিক আছে? তার মানে কি, এখানে ব্লাড আসতেছে কই থেকে? রাইট অ্যাট্রিয়ামে ভেনাস ব্লাড আসতেছে। তো ভি ইকুয়াল টু কি? ভেনাস ফিলিং। ভি ইকুয়াল টু ভেনাস ফিলিং। রাইট অ্যাট্রিয়ামে ইনফিরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা থেকে সারা বডি থেকে ব্লাড
রাইট অ্যাট্রিয়ামে আসতেছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ভেনাস ফিলিং। ব্লাড জমা হয়েছে এখানে, যার কারণে প্রেসার পড়ছে সুপিরিয়র ভেনা কেভার উপরে। কারণ কি, এখানে কোনো ভালভ নাই। ইনফিরিয়র ভেনা কেভাতে তো ভালভ আছে, তাই বন্ধ হয়ে গেছে। সো ধাক্কা দিচ্ছে কোথায়, সুপিরিয়র ভেনা কেভাতে, সেটা ধাক্কা দিচ্ছে জুগুলার ভেইনে, তখনই ওয়েভ তৈরি হচ্ছে এবং সেটার নাম হচ্ছে ভি ওয়েভ। এই কারণে এটার নাম হচ্ছে ভেনাস ফিলিং। ঠিক আছে। সি তে কি বলছি, ক্লোজার অফ দা ট্রাইকাসপিড ভালভ, মনে রাখবেন এটা দিয়ে প্রশ্ন আসছে। ঠিক আছে। আচ্ছা, তার মানে কি এখানে ফুল, এখানে ফুল, রাইট অ্যাট্রিয়াম ফুল। রাইট অ্যাট্রিয়াম ফুলের পরে আবার কি হবে, আবার রাইট অ্যাট্রিয়াম এমটি হইতে হবে, রিল্যাক্স হইতে হবে। রাইট অ্যাট্রিয়াম এমটি হইতে হলে সেখানে কি হবে, ট্রাইকাসপিড ভালভ যেটা আছে, এই যে দেখেন ট্রাইকাসপিড ভালভ, এটা আবার খুলে যাবে। তার মানে কি, খুলে গেলে ব্লাড সব কোথায় আসবে, ভেন্ট্রিকলে আসবে, রাইট অ্যাট্রিয়াম থেকে, এটা রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে, ভেন্ট্রিকলে আসবে। তাহলে প্রেসার কি বাড়বে না কমবে, রাইট অ্যাট্রিয়ামে ব্লাড কমে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকলে চলে যাচ্ছে। সো রাইট অ্যাট্রিয়ামে ব্লাড যদি চলে যায়, তাহলে রাইট অ্যাট্রিয়ামের প্রেসার কি বাড়বে না কমবে, প্রেসার কমবে। ভেরি গুড। প্রেসার কমলে আমাদের কি হবে, ওয়েভ কি পজিটিভ ওয়েভ হবে না নেগেটিভ ওয়েভ হবে, নেগেটিভ ওয়েভ। শেষ, তা তো পারতেছেন সবকিছু। ঠিক আছে, তাহলে আমাদের ওয়াই ডিসেন্ট, এই যে দেখেন ভি ওয়েভ ভেনাস ফিলিং হওয়ার পরে এই যে নামে গেছে, এটা হচ্ছে ওয়াই ডিসেন্ট। বুঝতে পারছেন, এটা হচ্ছে ওয়াই ডিসেন্স। তাহলে আমরা কি পেলাম, ভেনাস ফিলিং ভি ওয়েভ, সি ওয়েভ মানে হচ্ছে কি, ক্লোজার অফ ট্রাইকাসপিড ভালভ, তাই না? আচ্ছা, আমরা এ ওয়েভ সম্পর্কে কি পাইছিলাম, বলেন একজন বলেন, এ ওয়েভ মানে কি পাইছিলাম? অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ভেরি গুড, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। তাহলে এ বি সি তিনটা পেয়ে গেছি, তিনটাই কি পজিটিভ ওয়েভ, তিনটা সম্পর্কে আপনারা জেনে ফেললেন। দুইটা নেগেটিভ ওয়েভ, এক্স ডিসেন্ট, এটার মানে কি, আপনার রাইট অ্যাট্রিয়াল প্রেসার ফল করবে, রাইট অ্যাট্রিয়াল প্রেসার ফল করবে। ওয়াই ডিসেন্ট মানে কি, ওপেনিং অফ ট্রাইকাসপিড ভালভ, ওপেন হওয়ার কারণে তো রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আপনার ব্লাড যেতে পারছে, তাই না? এই হচ্ছে আপনার ফিজিওলজি। এর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন মানে এ ওয়েভ, ভেনাস ফিলিং মানে ভি ওয়েভ, সি মানে ক্লোজার অফ ট্রাইকাসপিড ভালভ, এক্স ডিসেন্ট মানে রাইট অ্যাট্রিয়াল প্রেসার কমে যাবা, ওয়াই ডিসেন্ট মানে ওপেনিং অফ ট্রাইকাসপিড ভালভ। ঠিক আছে। এখন আসেন আমরা জানবো হচ্ছে প্যাথোফিজিওলজি গেল, এখন আসেন কোনটার ওয়েভের কারণে কি ওয়েভ চালু হয়। ঠিক আছে, আমাদের প্রথম প্রায়োরিটি আছে হচ্ছে, আমরা জানছি কি এ ওয়েভ সম্পর্কে জানছি, এ ওয়েভ মানে হচ্ছে কি অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। ঠিক আছে, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। আচ্ছা, এরপর আসেন এটার প্যাথোফিজিওলজি পড়তে হবে। প্যাথোফিজিওলজি মানে হচ্ছে কি এ ওয়েভ কখন বড় হবে, কখন অ্যাবসেন্ট পাবেন, কখন ক্যানন ওয়েভ পাবেন, কখন মানে জায়ান্ট ওয়েভ পাবেন, তিনটা প্রকার। তাইলে এ ওয়েভ অ্যাবসেন্ট কখন, এ ফর এ, অ্যাবসেন্ট কখন পাবেন, এএফ এ পাবেন। কেন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মনে রাখবেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করে না, অ্যাট্রিয়া কাঁপে, শুধু কাঁপে, কাঁপাকাঁপি করে, কাঁপাকাঁপি করে এরকম। এখন আমাকে বলেন, একটা বেলুনের মধ্যে পানি ঢুকানোর পরে বেলুনের জায়গাটা আপনি হাত দিয়ে ধরে রাখলেন, এটাকে শুধু যদি নাড়ান তাহলে এটার মধ্যে থেকে কি পানি বের হবে? বেলুনের চারপাশে যখন প্রেসার দিবেন, আস্তে করে হাতটা মানে বেলুনের যে সাইডে হচ্ছে আপনার পানি বের হওয়ার জায়গা, সেই সাইডটা ছেড়ে দিলে পানি বের হবে না। তার মানে কি, আপনার যদি কন্ট্রাকশন নাই হয় তাহলে তো আমার এ ওয়েভ আসবেই না। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে মনে রাখবেন অ্যাট্রিয়া হচ্ছে কাঁপে, যার কারণে হচ্ছে আমরা এ ওয়েভ পাই না, সোজা হিসাব। ঠিক আছে, এরপরে আসেন আরো দুইটা ইন্টারেস্টিং জিনিস, এখন এগুলা বেশি আসতেছে। একটা হচ্ছে কি ক্যানন এ ওয়েভ, ক্যানন এ ওয়েভ একটা, আর একটা হচ্ছে
জায়ান্ট এ ওয়েভ। ঠিক আছে, এটা কিভাবে মনে রাখবেন? আচ্ছা, সুন্দরভাবে মনে রাখতে পারবেন। আমরা একটা জিনিস দেখাইছি না, রাইট সাইড আর লেফট সাইড। আমরা বলেন তো, রাইট সাইড কার সাথে অ্যাটাচ? হার্টের রাইট সাইড, এটা ধরেন রাইট সাইড রাখলাম আমি, এটা ট্রাইকাসপিড ভালভ, এটা রাইট অ্যাট্রিয়াম। এখানে ভালভ, এখানে ব্লাড আসতেছে ইনফিরিয়র ভেনা কাভা, সরি, বা ইনফিরিয়র ভেনা কাভা একটা, ঠিক আছে, আর একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। গেল। এই যে রাইট ভেন্ট্রিকল, এই যে রাইট ভেন্ট্রিকল, এই রাইট ভেন্ট্রিকল কার সাথে অ্যাটাচ? লাংস এর সাথে অ্যাটাচ। কোন ভালভের মাধ্যমে? পালমোনারি ভালভের মাধ্যমে। এখন আসেন, এই যে আমরা করব এখন জায়ান্ট এ ওয়েভ। জায়ান্ট ওয়েভ কেন হয় জানেন? এতটুকু তো বুঝছেন, এই সাইড গুলাতে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, তার মানে রাইট ভেন্ট্রিকল বা ট্রাইকাসপিড ভালভ বা পালমোনারি ভালভ বা লাংস, এই সাইড গুলাতে কোনো প্যাথোলজি থাকলে আমরা রাইট অ্যাট্রিয়াল প্রেসার বেশি পাবো, রাইট অ্যাট্রিয়ালে ব্লাড বেশি পাবো। এই ব্লাডটা উপরে গিয়ে ধাক্কা দিবে হচ্ছে জেবিপি কে, মানে জুগুলার ভেনাস প্রেসারকে। বুঝতে পারছেন? এখন আসেন পিছন থেকে আসি, লাংস। লাংসে যদি পালমোনারি হাইপারটেনশন থাকে কি হবে? এখানে বাধা পাচ্ছে, এই জায়গায় ব্লাড যাইতে পারতেছে না, ব্লাড ব্যাকফ্লো হবে, ব্যাকফ্লো, ব্যাকফ্লো, ব্যাকফ্লো। ধাক্কা দিবে কাকে? জুগুলার ভেনাস প্রেসারকে। ঠিক আছে, এরপর আসেন প্যাথোলজি কোথায়? পালমোনারি ভালভ, পালমোনারি স্টেনোসিস ডেভেলপ করছে। তার মানে কি? স্টেনোসিস মানে কি? জং ধরা দরজা, এক কথায় জং ধরা দরজা। কি হবে এখানে? ব্লাড যাইতে পারবে কিন্তু অত ভালোভাবে যাইতে পারবে না, অনেক বেশি প্রেসার লাগবে। তো এখানেও সেম, ব্যাক ফ্লো হচ্ছে ব্লাডের, ব্যাক ফ্লো হচ্ছে, ব্যাক ফ্লো হয়ে জেবিপি কে বাড়ি দিবে, জেবিপি তখন বেড়ে যাবে। এরপর আসেন আমাদের বেস্ট ভালভ, ট্রাইকাসপিড ভালভ, সেটাও সেম, একই কাহিনী। এই ভালভ বন্ধ হয়েছে, মানে পুরোপুরি বন্ধ না, স্টেনোস ভালভ মানে হচ্ছে এরকম থাকবে, সামান্য ভালভ যাবে, পুরোপুরি ভালভ যাবে মানে ব্লাড যাবে না। তো সেটাও ব্যাক ফ্লো হবে, ব্যাক ফ্লো হয়ে জেবিপি কে বাধা দিবে। এই জন্য এটাকে বলা হচ্ছে আপনার জায়ান্ট ভি ওয়েভ। তার মানে কি লাংসে কি হবে? পালমোনারি হাইপারটেনশন। সিস্টেম ওয়াইজ মনে রাখবেন, এখানে কি আছে এখানে কি আছে দেখবেন, জায়ান্ট এ ওয়েভ জীবনে ভুলবেন না। ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে আপনার, সরি, পালমোনারি ভালভের স্টেনোসিস, ট্রাইকাসপিড ভালভের স্টেনোসিস। ক্লিয়ার? এরপরে আসেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে ক্যানন। ক্যাননের পার্টটা সুন্দর কেন? ক্যাননের পার্টটা একটা ইন্টারেস্টিং জিনিসের সাথে মিলে যায়। সেটা কি? সেটা হচ্ছে ক্যাননের পার্টটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন আমরা রেগুলার কখন পাবো, ইরেগুলার কখন পাবো। এতটুকু তো বুঝছেন, ব্যাক মানে রাইট অ্যাট্রিয়ালের প্রেসার বাড়াইতে হবে আপনাকে। আপনি যেভাবে রাইট অ্যাট্রিয়ালের প্রেসার বাড়ান, ভেরি গুড। হার্ট ব্লক ক্যানন ওয়েভ, কোন ধরনের ক্যানন ওয়েভ? রেগুলার ক্যানন ওয়েভ নাকি ইরেগুলার ক্যানন ওয়েভ? যে বলছেন তার জন্য প্রশ্ন আমার। আচ্ছা, ব্যাখ্যাটা আমি বলতেছি একটু। রেগুলার ক্যানন ওয়েভ হচ্ছে আপনার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আর একটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডাল রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া। বুঝতে পারছেন? ভেরি গুড। হার্ট ব্লক বলছেন রেগুলার, হার্ট ব্লক রেগুলার না, বলতেছি একটু আমাকে সময় দেন। রেগুলারের মধ্যে কি বলছি? ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডাল রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া। ঠিক আছে, এখানে কি হবে? আবার পুরাটা একটু মুছতেছি। দেখেন, আমরা সব রাইট অ্যাট্রিয়াম নিয়ে আমাদের কাহিনী। ঠিক আছে, রাইট অ্যাট্রিয়াম নিয়ে আমাদের কাহিনী, রাইট ভেন্ট্রিকল, এখানে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ঠিক আছে, এখন কি হবে?
ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া 1:1 যেটা, সেটা কি করে, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে, সাথে অ্যাট্রিয়াও কন্ট্রাক্ট করে একই সাথে, কিন্তু ইলেকট্রিসিটি ঠিকমতো আসতেছে না, এবং এবং এই সময় ট্রাইকাসপিড ভালভটা বন্ধ থাকে। একটা জিনিস পড়ছেন না, যতই আপনি হচ্ছে গিয়ে পানি, একটা বোতলের মুখ বন্ধ করে পানি বের করতে চান, পানি তো বের করতে পারবেন না, কিন্তু ওই বোতলে যে জায়গা দিয়ে ছিদ্র থাকবে সেই জায়গা দিয়ে পানিগুলা বের হয়ে যাবে। এখন ট্রাইকাসপিড ভালভ হচ্ছে বন্ধ, ট্রাইকাসপিড ভালভ বন্ধ, ট্রাইকাসপিড ভালভ দিয়ে রাইট অ্যাট্রিয়া থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড যাওয়ার জায়গা নেই, তাহলে ব্লাড কোন দিকে যাবে, রাইট অ্যাট্রিয়ামে এসে উপর দিকে জুগুলার ভেনাসে গিয়ে ধামাধাম বাড়ি দিবে, হেভি বাড়ি দিবে, এবং এটা হবে ক্যানন ওয়েভ। জায়ান্ট ওয়েভ হবে হচ্ছে এরকম, ক্যানন ওয়েভ হবে এরকম, বুঝতে পারছেন, ক্যানন ওয়েভ অনেক বড় হবে। তাহলে ট্রাইকাসপিড বা ক্লোজ অবস্থায় আমরা যদি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডাল রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া যদি পাই, তার মানে আমরা তখন পাবো রেগুলার ক্যানন ওয়েভ। এটার মানেটা কি, এটার মানে হচ্ছে অ্যাট্রিয়াতেই বারবার রিদম হচ্ছে কিন্তু ভালভ ক্লোজ, অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করতেছে, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতেছে একই সাথে, কিন্তু ভালভ ক্লোজ, বুঝতে পারছেন, এই জন্য এগুলো হচ্ছে রেগুলার, এগুলো হচ্ছে রেগুলার। এখন আসেন, যে বলছেন ইরেগুলার, একটাই কজ, এখানে মনে রাখা সুবিধা আর কি, সেম, ইরেগুলারটাও সেম, আপনার রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, মাঝখানে হচ্ছে আপনার ট্রাইকাসপিড ভালভ যেটা বন্ধ, যেটা বন্ধ, ঠিক আছে, এটা বন্ধ, এবং রাইট অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করলো, তখন দেখা যায় যে রাইট ভেন্ট্রিকল হচ্ছে রিল্যাক্স করতেছে, অথবা রাইট অ্যাট্রিয়াম হচ্ছে রিল্যাক্স করতেছে, রাইট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতেছে। কোনো মিল মহব্বত আছে তাদের মধ্যে, কোনো একটা সিমেট্রিক্যাল যে প্যাটার্নে যাওয়া উচিত সেটা আছে, নাই, এই জন্য আপনি এখানে পাবেন হচ্ছে ইরেগুলার, ইরেগুলার, কিন্তু ভালভ থাকবে ক্লোজ, ভালভ থাকবে ক্লোজ। তার মানে আমরা ক্যানন ওয়েভ পাইতে হলে আমাদের ক্রাইটেরিয়া থাকতে হবে ট্রাইকাসপিড ভালভ ক্লোজ থাকবে, সেই টাইমে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করবে। যদি অ্যাট্রিয়া ভেন্ট্রিকলের সাথে সামঞ্জস্য করে কন্ট্রাক্ট করে তাহলে সেটা রেগুলার ক্যানন ওয়েভ, যদি সামঞ্জস্য করে কন্ট্রাক্ট না করে তাহলে হচ্ছে ইরেগুলার ক্যানন ওয়েভ। সেটা কখন হবে, কমপ্লিট হার্ট ব্লকে, কমপ্লিট হার্ট ব্লকে কি হয়, এবি ডিসোসিয়েশন হয়, এবি ডিসোসিয়েশন হয়, এবি ডিসোসিয়েশন মানে কি, অ্যাট্রিয়া অ্যাট্রিয়ার মতো কন্ট্রাক্ট করতেছে, ভেন্ট্রিকল ভেন্ট্রিকলের মতো কন্ট্রাক্ট করতেছে, তারা স্বাধীন, কে আমাকে আজকে থামাবে, আমি আমার মতে কাজ করে যাব, কিন্তু এদিক দিয়ে তো হার্টের অবস্থা দুর্বল, বুঝতেছে না, যাইতেছে একদিক দিয়ে যাইতে পারতেছে না, পিছন দিক দিয়ে দৌড় দিচ্ছে, এই কারণে ক্যানন ওয়েভ তৈরি হচ্ছে, ঠিক আছে, গেল এটা। সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে এই এ ওয়েভ থেকে, এ ওয়েভ মানে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, এ ওয়েভ যদি না পাই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এ ওয়েভ যদি রেগুলার পাই ক্যানন এ ওয়েভ, তাহলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা এভি অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডাল রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া। ইরেগুলার ক্যানন ওয়েভ পাওয়া মানে কি হবে, ইরেগুলার ক্যানন ওয়েভ পাওয়া মানে হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক, অ্যাট্রিয়া অ্যাট্রিয়ার মতো কন্ট্রাক্ট, ভেন্ট্রিকল ভেন্ট্রিকুলার মতো কন্ট্রাক্ট, ঠিক আছে। আচ্ছা, আমাদের এ ওয়েভ সম্পর্কে জানা শেষ, এখন আসেন আমরা কি ওয়েভ সম্পর্কে জানবো। আমাদের এ ওয়েভ এর পরে ছিল সি ওয়েভ, সি ওয়েভ সম্পর্কে আমরা জানি, এখানে কি হবে না হবে আমরা বুঝতে পারছি। আমাদের আর তিনটা ওয়েভ সম্পর্কে জানতে হবে, তিনটা ওয়েভের মধ্যে একটা পজিটিভ ওয়েভ আছে, সেটা হচ্ছে ভি ওয়েভ। ভি ওয়েভ বলছিলাম কি, ভেনাস ফিলিং, ঠিক আছে, ভেনাস ফিলিং। একটু জাস্ট খেয়াল করেন, এই ভেনাস ফিলিংটা যদি আরো বেশি হয়ে যায়, ভেনাস ফিলিং আরো বেশি হতে হলে এই যে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাওয়ার যে ভালভ, সেই ভালভটা যদি ঠিকমতো বন্ধ না হয়, যদি ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয়, তাহলে হচ্ছে রাইট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে, রাইট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে, ব্লাড এদিক দিয়েও বের হবে, ব্লাড উপরেও চলে যাবে, তখন রাইট অ্যাট্রিয়ামের প্রেশার অনেক বাড়বে,
বুঝতে পারছেন? রাইট এট্রিয়াল প্রেসার অনেক বাড়বে। তাহলে যদি বলা হয় জায়ান্ট ভি ওয়েভ কখন পাওয়া যায়, আমি মনে রাখছিলাম ভি টি আর। জায়ান্ট ভি ওয়েভ পাওয়া যাবে হচ্ছে ট্রাইকাসপিড রিগ্যাজিটেশনে। বুঝতে পারছেন? ট্রাইকাসপিড রিগ্যাজিটেশনে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের পার্ট আছে আর দুইটা। একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স ডিসেন্ট এন্ড ওয়াই ডিসেন্ট। কি লাগে এক্স ডিসেন্ট আর ওয়াই ডিসেন্টের মধ্যে? এক্স ডিসেন্ট আর ওয়াই ডিসেন্ট দুইটা জায়গায় খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেট, ঠিক আছে, আর একটা হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। জাস্ট একটু ধারণা দিয়ে রাখি, পেরিকার্ডাইটিস, ঠিক আছে, এখানে এক্স ওয়েভ আর ওয়াই ওয়েভ লাগবে, কারণ এগুলা থেকে প্রশ্ন আসে। কার্ডিয়াক টেম্পোনেট মানে কি বলতে পারবেন কেউ? কার্ডিয়াক টেম্পোনেট মানে কি? ভাইয়া পেরিকার্ডিয়াল স্পেসের মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেশন করে, তো হার্ট আর তখন মানে এক্সপ্যান্ড করতে পারে না। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো বলছেন, ভেরি গুড। এটা যদি হার্ট হয়, ঠিক আছে, হার্টের চারপাশে যে তার লেয়ার, এই লেয়ারের মধ্যে পানি জমে, এই লেয়ারের মধ্যে পানি জমে, লেয়ারের মধ্যে পানি জমলে এই যে হার্ট যে এই জায়গা থেকে এই জায়গায় ডায়ালেটেশন করবে বা রিল্যাক্স হবে, এই রিল্যাক্সটা সে হইতে পারে না। তার মানে এখানে যদি আমি ভাগ করি, রাইট অ্যাট্রিয়া থেকে রাইট ভেন্ট্রিকলে যে ব্লাড আসবে সেটা ঠিকমতো আসতে পারে না। বুঝতে পারছেন? না আসতে পারার জন্য ফিলিং ঠিকমতো হয় না। তার মানে আপনার ব্লাড কম বের হবে। ব্লাড কম বের হলে লাংসে ব্লাড কম যাবে। লাংসে যদি ব্লাড কম যায়, লেফট অ্যাট্রিয়ামে ব্লাড কম আসবে। কারণ লাংস থেকে তো পালমোনারি ভেইনের মাধ্যমে আমরা লেফট অ্যাট্রিয়ামে ব্লাড পাই, তাই না? এই লেফট অ্যাট্রিয়াম থেকে তখন লেফট ভেন্ট্রিকলে ব্লাড কম যাবে, আলটিমেটলি হোল বডিতে ব্লাড কম যাবে। এই জন্য কার্ডিয়াক টেম্পোনেটের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল পয়েন্ট হচ্ছে কি, আপনি এখনই বলতে পারবেন, ব্লাড যদি লেফট ভেন্ট্রিকল থেকে হোল শকে, বডিতে। পেশেন্ট শকে যাবে। ভেরি গুড, ভেরি গুড, পেশেন্ট শকে যাবে। ব্যাপারটা তো বুঝতে পারছেন? আমরা আটকাই দিছি, ব্লাড লেফট সাইডে যাইতে দিচ্ছি না, হোল বডিতে যাইতে দিচ্ছি না। এটা পেশেন্ট হাইপোটেনশন ডেভেলপ করবে। কেন এই জিনিসটা আনছি জানেন? এই জিনিসটা থেকে এমআরসিবি পার্ট 1 এ প্রশ্ন আসছে। কার্ডিয়াক টেম্পোনেট এন্ড কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস এর মধ্যে ক্লিনিক্যালি পার্থক্য করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল পয়েন্ট কোনটা, সেটা হচ্ছে এই হাইপোটেনশন। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস। কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস জিনিসটা কি? আচ্ছা, পেরিকার্ডিয়ামে, পেরিকার্ডিয়ামে বারবার ইনফ্লামেশন হয়ে 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 ফাইব্রোসিস ডেভেলপ করবে। একটা জিনিস, ফাইব্রোসিস হইলে এটা কি বড় হবে না ছোট হবে? ছোট একটা হওয়ার জিনিসের, কথা। ভেরি গুড, ছোট হবে, আরে অবশ্যই ছোট হবে। তাহলে কার্ডিয়াক টেম্পোনেট আর কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিসে আপনাকে যদি বলে যে আমি ক্লিনিক্যাল সিনারিওতে বললো, আপনি এক্সরে দেখে দেখলেন যে হার্ট ছোট হয়ে গেছে, বললো যে সিনারিওতে বললো যে স্মল হার্ট পাইছি, তাহলে আপনি কোন দিকে যাবেন? কনস্ট্রিক্টিভ। কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস, ভেরি গুড, ভেরি গুড, এই তো বুঝে গেছেন। ওই যে ইয়াতে পড়েন নাই, রেসপিরেটরি সিস্টেমে পড়েন নাই, লাং ফাইব্রোসিস হলে লাংটা ছোট হয়ে যায়। আপনি লিভারে পড়েন নাই, লিভার ফাইব্রোসিস হলে লিভার ছোট হয়ে যায়, এই কারণে আমরা সিএলডি তে লাস্টের দিকে হেপাটোমেগালি পাই না, লিভার ছোট হয়ে যাওয়ার কারণে। এখানেও সেম। এখন আমাকে একটু বলেন তো, স্মল হার্টের কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস একটা কজ, স্মল হার্টের আরেকটা কজ বলেন আমাকে, আমরা কোথায় স্মল হার্ট পাবো?
স্মল হার্টের কজের মধ্যে একটা আসতেছে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস, আরেকটা জাস্ট বলেন একটা। ব্রঙ্কিয়াল না, ব্রঙ্কিয়াল না। আচ্ছা, অ্যাডিশন কোশ্চেন না, অ্যাডিশন অনেক কোশ্চেন তাই না? ইয়েস, ভেরি গুড। অ্যাডিশন, অ্যাডিশনের মধ্যে হচ্ছে যে আপনি স্মল হার্ট পাবেন। ভেরি গুড, ভেরি গুড, খুবই ইম্পর্টেন্ট, কারণ খুবই স্পেসিফিক ক্লু এগুলা। এগুলা থাকা মানে হচ্ছে যে আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারবেন এই একটা পয়েন্ট দিয়ে। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে কেন আসছি? এখানে আসার কারণ হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেটের ক্ষেত্রে যে প্যাথোফিজিওলজিটা বুঝাইলাম, যে এখানে হচ্ছে যে আপনার ব্লাড বের হতে পারবে না, ব্লাড যাইতে পারবে না, এক্স ডিসেন্ট হবে। এক্স ডিসেন্ট মানে কি বলছিলাম আমরা? এক্স ডিসেন্ট মানে কি বলছিলাম? এক্স ডিসেন্ট বলছিলাম কি, বলতে পারবেন না কেউ? ভাইয়া রাইট এট্রিয়াল প্রেসার কমবে, ওপেনিং অফ ট্রাইকাসপিড ভালভ। ভেরি গুড, ভেরি গুড। এক্স ডিসেন্ট মানে হচ্ছে যে আমরা পড়ছিলাম রাইট এট্রিয়াল প্রেসারটা কমে যাবে। ঠিক আছে। কার্ডিয়াক টেম্পোনেটে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড আসবে। ঠিক আছে, কারণ এটা তো পানি, কিছুটা ব্লাড আসতে পারবে। ঠিক আছে, কিছুটা ব্লাড আসতে পারবে, কিন্তু আচ্ছা, এক্স ডিসেন্টটা আরেকবার বলেন তো, কে জানে কি বলছেন? এক্স ডিসেন্ট। রাইট এট্রিয়ালে প্রেসার রাইট এট্রিয়ামের প্রেসারটা কমে যাবে, ওপেনিং অফ ট্রাইকাসপিড ভালভ এই কজের জন্য। হ্যাঁ, ওপেনিং অফ ট্রাইকাসপিড ভালভ হয়ে রাইট এট্রিয়াল প্রেসারটা কমে যাবে, অ্যাট্রিয়া রিল্যাক্স করবে, কিন্তু ওপেনিং অফ ট্রাইকাসপিড ভালভ হবে না। ওপেনিং অফ ট্রাইকাসপিড ভালভ হবে না। কারণ কি? আপনার যখন অ্যাট্রিয়া রিল্যাক্স করবে তখন ভেন্ট্রিকল কি রিল্যাক্স করবে? রাইট ভেন্ট্রিকল না, তখন তো কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করবে। রাইট অ্যাট্রিয়া রিল্যাক্স করতেছে, রাইট অ্যাট্রিয়া রিল্যাক্স করতেছে, তার মানে কি সেখানে ব্লাড আসবে না, রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসবে না আপনার। রাইট অ্যাট্রিয়ামে যদি ব্লাড আসে সেটাকে তো ধরে রাখতে হবে। তো ধরে রাখতে হলে ট্রাইকাসপিড ভালভ কি ক্লোজ থাকবে না ওপেন থাকবে? ক্লোজ থাকতে হবে। ক্লোজ থাকতে হবে। তার মানে আপনার অ্যাট্রিয়াল রিল্যাক্সেশন ঠিক আছে, কিন্তু ট্রাইকাসপিড ভালভ ক্লোজ থাকবে এখানে। অনলি ওয়াই ডিসেন্টে ট্রাইকাসপিড ভালভ ওপেন হবে, তখন রাইট অ্যাট্রিয়া থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড যাবে। বুঝতে পারছেন আমার কথাটা? এখন ক্লিয়ার হয়েছে আপু? এক্স জি ডিসেন্টের কথা ভাইয়া। বলতেছি, এক্স এক্স ডিসেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলতেছিলাম যে জাস্ট একটা জিনিস মনে রাখতে, এক্স ডিসেন্ট আর ওয়াই ডিসেন্ট ইন কার্ডিয়াক টেম্পোনেট ইন কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস। শুনেন, ভালো মতো শুনেন। ওয়াই ডিসেন্ট কার্ডিয়াক টেম্পোনেটে পাবো না, ওয়াই ডিসেন্ট কার্ডিয়াক টেম্পোনেটে আমরা পাবো না। কারণ কি? পেরিকার্ডিয়াল স্পেসে যে ফ্লুইড জমে, এই যে এটার কথা বলতেছি আমি, পেরিকার্ডিয়াল স্পেসে যে ফ্লুইড জমে সেটা কম্প্রেস করে হার্টকে, কম্প্রেস করে। ঠিক আছে, কম্প্রেস করার কারণে এটা ডায়াস্টল হতে পারবে না। এই রাইট ভেন্ট্রিকল ডায়াস্টল হতে না পারার কারণে এটা এক্সপেন্ড হতে পারবে না। এক্সটেন্ড না হতে পারলে রাইট এট্রিয়া থেকে রাইট ভেন্ট্রিকলে ঠিকভাবে ব্লাড আসতে পারবে না, ট্রাইকাসপিড ভালভ ওপেন হওয়ার পরেও। ওয়াই ডিসেন্টের কথা বলতেছি, ওয়াই ডিসেন্ট তখন হবে না। বুঝতে পারছেন? ওয়াই ডিসেন্ট তখন হবে না। আমি প্যাথোফিজিওলজিটা কেন বুঝাইছি? আমি প্যাথোফিজিওলজিটা এই জন্য বুঝাইছি যাতে এটা আপনি মনে রাখতে পারেন। এখন কিভাবে আমরা মনে রাখি? কিভাবে আমরা মনে রাখি? আমরা মনে রাখি হচ্ছে টেম্পেক্স। তার মানে কি? কার্ডিয়াক টেম্পোনেটে অনলি এক্স প্রেজেন্ট থাকবে, এক্স ডিসেন্ট, নো ওয়াই ডিসেন্ট। কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস যেটা, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে বোথ প্রেজেন্ট থাকবে, বোথ এক্স প্লাস ওয়াই দুইটাই প্রেজেন্ট থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা?
আচ্ছা, এখন আসেন, এখন হচ্ছে যে প্রশ্ন সলভ, যা পড়ছেন এখনই বের হবে। কি কি পড়ছেন দেখি, দেখা যাচ্ছে? বলেন, অ্যান্সার বলেন। 45 বছরের ফিমেল পেশেন্ট, আইভি, ড্রাগ অ্যাবিউজার, ব্লিডিং, বায়োলেটারাল লোয়ার লেগ সোয়েলিং নিয়ে আসছে। পেশেন্ট রেগুলার পালস, ট্যান সিস্টোলিক মারমার পাওয়া গেছে লেফট লোয়ার স্টার্নাল এজে, শিফটিং ডালনেস আছে। জেবিপি তে কোন ফাইন্ডিংস পাবেন? একটা সুন্দর ক্লু বলে দিই, যখন আইভি ড্রাগ দেখবেন দুইটা জিনিস মাথায় চলে আসতে হবে। একটা হলো হেপাটাইটিস সি, ঠিক আছে, আর একটা হচ্ছে আপনার ট্রাইকাসপিড ভালভ। বুঝতে পারছেন? হেপাটাইটিস সি আর ট্রাইকাসপিড ভালভ, আইভি ড্রাগ, এগুলো হচ্ছে যে আপনার মানে ফাউল ক্লু আর কি, মানে এগুলো হচ্ছে যে সাথে সাথে মাথা যাতে ক্লিক করে সেটার জন্য এসব আইভি ভাইয়া মানে এগুলো প্রমিনেন্ট এ মাথায় রাখ। ওয়েভ কি হবে? সরি, ভাইয়া কোনটা বললেন? প্রমিনেন্ট। আচ্ছা দেখেন, আমি আরেকবার দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, আরেকটু দেখেন, পেশেন্টের কি পাওয়া গেছে, আমি আইভি ড্রাগ অ্যাবিউজারদের ক্ষেত্রে বলতেছি। আচ্ছা, আইভি ড্রাগ অ্যাবিউজারদের ক্ষেত্রে কোন ভালভকে ইনভলভ করে? ট্রাইকাসপিড ভালভকে ট্রাইকাসপিড ইনভলভ করে। আপনি যে আপনি জেবিপির মধ্যে ট্রাইকাসপিড ভালভে কি পড়ছেন? ট্রাইকাসপিড ভালভ যদি স্টেনোসিস হয় জায়ান্ট এওয়েভ পাওয়া যাবে। আর রিগাজিটেশন হলে? শুনেন, একটু একটু ভাইয়া বলি আমি আপনাকে। আপনার আইভি ড্রাগ অ্যাবিউজার ট্রাইকাসপিড ভালভকে ইনভলভ করবে হেপাটাইটিস সি, এটা যেহেতু হেপাটাইটিস সি না, সো বাদ, ঠিক আছে। একজন অ্যান্সার দিয়ে দিচ্ছে, ভেরি গুড। আচ্ছা, আইভি ড্রাগ অ্যাবিউজারদের এখানে রিস্ক অফ এন্ডোকার্ডাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস রাইট সাইডে। পেশেন্টের ব্রিদিং ডিফিকাল্টি, বায়োলেটারাল লোয়ার লেগ সোয়েলিং, পেশেন্টের বলেই দিছে যে রাইট হার্ট ফেলিয়ারের দিকে যাচ্ছে, সাথে অ্যাসাইটিসও আছে, যদি এখন শিফটিং ডায়াগনোস পজিটিভ, অ্যাসাইটিসও আছে পেশেন্টের। পেশেন্টের প্যানসিস্টোলিক মারমার কি বলছে পাওয়া গেছে লোয়েস্ট ওভার দ্য লেফট লোয়ার স্টার্নাল এজ। দিস ইজ স্পেসিফিক ফর ট্রাইকাসপিড রিগাজিটেশন। আপনি মাইট্রাল রিগাজিটেশন বলেন, আপনি ট্রাইকাসপিড রিগাজিটেশন বলেন, আপনি পালমোনারি রিগাজিটেশন বলেন, সবসময় আপনি কি ধরনের মারমার পাবেন? প্যানসিস্টোলিক। কেন? একটা বোতলের মুখ বন্ধ কইরা ভিতরে একটু পানি নিয়া খালি এদিক থেকে ওদিকে নাচাবেন, পানি খালি এদিক থেকে ওদিকে যাবে, এটা হচ্ছে প্যানসিস্টোলিক, সারাক্ষণ আওয়াজ হচ্ছে পুরোটা টাইম ধরে। আপু শোনেন, আপনাকে বুঝাই বলি, এটা আইভি ড্রাগ অ্যাবিউজার, সো আমরা সাসপেক্ট করতেছি পেশেন্টের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হতে পারে, একটা রিস্ক আছে। পেশেন্টের অ্যাসাইটিস, ব্রিদিং ডিফিকাল্টি, বাইলেটারাল লেগ সোয়েলিং, সাজেস্টিভ বলতেছে রাইট হার্ট ফেইলিওর আছে। পেশেন্টের প্যানসিস্টোলিক মারমার পাওয়া গেছে লোয়ার স্টার্নাল বর্ডারে, সেটা স্পেসিফিক ফর ট্রাইকাসপিড রিগাজিটেশন। ট্রাইকাসপিড রিগাজিটেশন আপনি কোন ধরনের ওয়েভ পাবেন? বলেন এবার, ট্রাইকাসপিড রিগাজিটেশন থাকলে আপনি কোন ধরনের ওয়েভ পাবেন? ট্রাইকাসপিড রিগাজিটেশন হলে আপনি হচ্ছে জায়ান্ট ভি ওয়েভ পাবেন, ঠিক আছে, জায়ান্ট ভি বা প্রমিনেন্ট ভি ওয়েভ, ঠিক আছে, যেটা ট্রাইকাসপিড রিগাজিটেশনে পাওয়া যায়। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে আসেন, এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল পয়েন্টগুলা, যে পয়েন্টগুলো নিয়ে আমরা এতক্ষণ ডিসকাস করলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। ওকে, অ্যান্সার বলেন। ট্রাইকাসপিড ভালভ ওপেনিং এর সাথে কোন ওয়েভ জড়িত?
ট্রাইকাসপিড ভালভ ওপেনিং এর সাথে কোন ওয়েভ জড়িত? ভেরি গুড, ভেরি গুড। ওয়াই ডিসেন্ট। ওয়াই ডিসেন্টে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড যাবে, তাই মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, যে ভালভটা আছে, সেটা ওপেন থাকতে হবে, সেখানেই ওপেন হয়। ক্লোজ হয় কোথায়? সি ওয়েভে ক্লোজ হয়, ক্লোজার বলছিলাম আমি, ঠিক আছে। ওকে, নেক্সট। আচ্ছা, 65 বছরের মেল পেশেন্ট আসছে ক্যানন ওয়েভ নিয়ে ইন জেবিপি ডিউরিং কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন। কোনটা ক্যানন ওয়েভের ফাইন্ডিংস না? আচ্ছা, ট্রাইকাসপিড স্টেনোসিস কি করে? ভেরি গুড, একজন লেখছে কিন্তু একটু কনফিউশন। ট্রাইকাসপিড স্টেনোসিস কি আপনার ক্যানন করবে নাকি জায়ান্ট করবে? এটা আরেকটু ব্যাখ্যা দিই। হ্যাঁ, জায়ান্ট। ভেরি গুড, ভেরি গুড আপু। শুনেন, আমি বলছিলাম না পালমোনারি, তারপরে দুইটা ভালভ, ঠিক আছে, পালমোনারি দুইটা ভালভ। আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার ট্রাইকাসপিড স্টেনোসিস। পালমোনারি, তারপর হচ্ছে দুইটা ভালভ, এইসব ভালভের সমস্যার কারণে যদি কিছু হয় তাহলে জায়ান্ট ওয়েভ পাবেন, জায়ান্ট এ ওয়েভ পাবেন, ঠিক আছে। আরো সংক্ষেপে, রেজিস্ট্যান্স যেগুলোতে থাকবে সেগুলোতে জায়ান্ট এ ওয়েভ। ক্যানন এ ওয়েভ পাবেন যদি বন্ধ থাকে, বন্ধ, বাংলায় লিখি বন্ধ, ঠিক আছে। তাহলে ট্রাইকাসপিড স্টেনোসিস কখন পাবেন? ভাই কোশ্চেনটা বুঝুন। আচ্ছা, আমার কথা হচ্ছে যে জায়ান্ট এ ওয়েভ আর ক্যানন ওয়েভ কোনটা বেশি বড় সেটা আগে বলেন। ভাই ক্যাননটা বেশি বড় বলছিলেন। ক্যানন বেশি বড়। ক্যানন এ ওয়েভ কখন পড়ছিলাম আমরা? ওই যে রেগুলার আর ইরেগুলার, মনে আছে? রেগুলার আর ইরেগুলার, বুঝতে পারছেন? ভাই রেগুলার আর ভেন্ট্রিকুলার হলে ইরেগুলার। রেগুলার আর হার্ট ব্লক ইয়েস, হলে ইরেগুলার। ইয়েস, 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 এটাতে আপনি ক্যানন পাবেন, কারণ ওখানে তো ট্রাইকাসপিড ভালভ পুরো বন্ধই হয়ে আছে, যতই বাড়ি মারতেছেন যাচ্ছে না ব্লাড, খালি উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে ব্যাক ফ্লো হচ্ছে। জায়ান্ট ওয়েভ লার্জ ওয়েভের মতো, কিন্তু ক্যানন ওয়েভ অনেক বেশি বড়। সো ট্রাইকাসপিড স্টেনোসিস মানে হচ্ছে যে বাধা, মানে রেজিস্ট্যান্স, যেটা জায়ান্ট ওয়েভের ক্ষেত্রে বলতেছি আমি। ট্রাইকাসপিড স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, পালমোনারি হাইপারটেনশন, এগুলো হচ্ছে বাধা দিবে বা রেজিস্ট্যান্স করবে, এটাই হচ্ছে আপনার জায়ান্ট ওয়েভ, ঠিক আছে। এগুলা সব হচ্ছে আপনার পাঁচ মেডিসিনের প্রশ্ন, এগুলা এমআরসি পার্ট ওয়ানেও আসে, এটা হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ানেও আসে। আচ্ছা, তারপরে আসেন, বলেন, which one of the following features would indicate cardiac tamponade rather than constrictive pericarditis? ভাই নো ওয়াই ডিসেন্ট এবিলিটি। ভেরি গুড। যে হাইপোটেনশন বলছেন, আমি বলি আপনাকে, কার্ডিয়াক টেম্পোনেট, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস, কার্ডিয়াক টেম্পোনেটে আর্লি হাইপোটেনশন হয়, এই জন্য এটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিসে লেট হাইপোটেনশন ডেভেলপ করে। কিন্তু আপনি বলেন আমাকে, ওয়াই ডিসেন্ট কি আপনি জেভিপিতে কার্ডিয়াক টেম্পোনেটে পাবেন কখনো? আপনি তো বাইরে থেকে, একটা 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 কথা বলি, বেলুনে ফুল, বেলুন ফুলান না, বেলুন ফুলে বড় করতেছেন এত বড়, ঠিক আছে, বেলুনের মাথা, বেলুনটাকে হাতের মধ্যে নিয়ে ফুলাচ্ছেন, বেলুনটা কি ফুলতে পারবে? হাতের মধ্যে মুঠো করে ফুলাচ্ছেন, বেলুনটা তো ফুলতে পারবে না। কার্ডিয়াক টেম্পোনেট হচ্ছে ওরকম জিনিস, বেলুনটা ফুলতে পারবে না কারণ চারপাশ থেকে বাধা দিয়ে রাখছেন আপনি, ঠিক আছে। ভেরি গুড। আচ্ছা, তারপরে আসেন, এটা একটু কঠিন হবে। নেক্সট,
আচ্ছা, 46 বছরের এশিয়ান মেল পেশেন্ট আপনার কাছে আসছে ব্রেথলেসনেস নিয়ে, একটা ক্লু, সেটা আস্তে আস্তে বাড়তেছে। সে কিছুদিন আগে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং করছে, উইদাউট কমপ্লিকেশন এন্ড আদারওয়াইজ হ্যাজ নো কোমরবিডিটিস। পেশেন্টের রেসপিরেটরি রেট ওকে, পালস রেট ওকে, জেবিপি তে আপনি প্রমিনেন্ট এক্স এন্ড ওয়াই ডিসেন্ট পাচ্ছেন। এক্স এন্ড ওয়াই ডিসেন্ট বলেই দিছে, এই ক্লু ধরে আপনি কি বলবেন এটার অ্যান্সার? আপনি অ্যান্সারে নাই যান, আপনাকে অ্যান্সার না দেন। কনস্ট্রাকটিভ পেরিকার্ডিয়াল। ভেরি গুড, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস। আচ্ছা, তারপরে আসেন, বাইভাসাল ক্রিপিটেশন আছে বোথ লাং ফিল্ডে, প্যাডাল ইডিমা আছে, অসকালটেশন আপনি পাইছেন ডিউরিং ইন্সপিরেশন, অ্যাসোসিয়েটেড ড্রপ ইন সিস্টোলিক ব্লাড প্রেশার 10 to 15 মিলিমিটার অফ মার্কারি। এই ফাইন্ডিংস এর নাম কি? এই যে আপনার, পালসাস প্যারাডক্স। ভেরি গুড, পালসাস প্যারাডক্সাস। কে বলছেন? ভাই আমি ভেরি সুমন। গুড, ভেরি গুড, পালসাস প্যারাডক্সাস। পালসাস প্যারাডক্সাস আর একটা হচ্ছে আপনার কি, কুজমাল সাইন। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস খুব স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে। পালসাস প্যারাডক্সাস, কুজমাল সাইন, দুইটাই কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস অথবা কার্ডিয়াক টেম্পোনেন্ট বোথ কেসে হয়। তাহলে কিভাবে পার্থক্য করব? এখন একটা জিনিস আছে না, মোস্ট কমন। মোস্ট কমন, মোস্ট কমনের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো কি? মোস্ট কমনের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো কুজমাল সাইন কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিসে মেইনলি হয়। কুজমাল সাইন কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিসে মেইনলি হয়, কুজমাল সাইন। আর কার্ডিয়াক টেম্পোনেন্টের ক্ষেত্রে পালসাস প্যারাডক্সাস মেইনলি হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনাকে যদি বলা হয় যে তোমাকে আহ, বলা হয়েছে যে তুমি একটা পেশেন্টের কনসলিডেশন পাইছো এক্স তে, ফার্স্ট ডিফারেন্সিয়াল কি আসবে? ফার্স্ট ডিফারেন্সিয়াল বা ফার্স্ট কজ কি আসবে? নিউমোনিয়া। নিউমোনিয়া। সেকেন্ড কজ কি আসবে? পালমোনারি টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস। এখানেও সেম, এখানেও সেম। আপনাকে যদি বলা হয় যে কুজমল সাইন কোথায় পাওয়া যায়, আপনি বলতে পারবেন যে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিসও পাওয়া যায়, কার্ডিয়াক টেম্পোনেটও পাওয়া যায়। কিন্তু মোর স্পেসিফিক হতে হবে কখন? যদি বলা হয় যে কার্ডিয়াক টেম্পোনেটের জন্য মেইনলি কোনটা, সেটা কি? পালসাস প্যারাডক্সাস। ক্লিয়ার? আর যদি কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস বলে তাহলে হচ্ছে কুজমল সাইন। ঠিক আছে, এই লেখাগুলো হচ্ছে আপনার নোটসের রেড লাইন, তার মানে এখান থেকে প্রশ্ন আসছে। আমি যে কার্ডিয়াক টেম্পোনেটের ক্ষেত্রে হাইপোটেনশন করেছি, সেটাও প্রশ্ন আসছে। বুঝতে পারছেন? যে পয়েন্ট গুলাকে আপনাকে হিট করতে হবে। গত লাস্ট আমি পড়াইছিলাম হচ্ছে আপনার ম্যালাবজেশন সিনড্রোম নিয়ে, ওখানে একটা কোশ্চেন বলছিলাম যে এই সেশনের পার্ট 1 এ, এক্সপিপিএস পার্ট 1 একটা প্রশ্ন আসছে যে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার দিছে। ঠিক আছে, অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার দিছে এবং সেই অবস্ট্রাকটিভ জন্ডিসটা হচ্ছে আপনার পেইনলেস প্রোগ্রেসিভ। ঠিক আছে, পেইনলেস প্রোগ্রেসিভ অবস্ট্রাকটিভ জন্ডিস, সাথে জিবি পালপেবল। এই দুইটা লাইনের এক নাম্বার ডিডি আসবে হচ্ছে সিএ হেড অফ প্যানক্রিয়াস। টিউমার হেড অফ প্যানক্রিয়াস। সিএ হেড অফ প্যানক্রিয়াস। 2 নম্বরে আসবে কোলানজিওকার্সিনোমা, পেরিয়াম্পিলারি কার্সিনোমা, এগুলা। কিন্তু যখন ওই আদার ফাইন্ডিংস দিয়ে দিছে, কোলানজিওকার্সিনোমা চলে আসছে, তখন সবাই কনফিউজ, হাই হাই কি হবে কি হবে। সবাই অনেক ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু ব্যাখ্যা এখানেই শেষ। অবস্ট্রাকটিভ জন্ডিস সাথে পেইনলেস প্রোগ্রেসিভ কথা যদি বলা থাকে এবং জিবি পালপেবল থাকে, এক নাম্বার কজ আসবে হচ্ছে আপনার সিএ হেড অফ প্যানক্রিয়াস। সবাই সবাই আটকা থাকে হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বারে। এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে পার্থক্য করবেন এই এই ছোট ছোট পয়েন্ট দিয়ে। এটা তো আগেই অ্যান্সার দিয়ে দিয়েছেন আপনারা যে এক্সও আছে ওয়াইও আছে, এটা কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস। শেষ, পুরাটা পড়ার আর দরকার নেই, একটা সিঙ্গেল স্পেসিফিক ক্লুতে আপনি বলে ফেলছেন। শেষ, আজকের জন্য এখানে। পরবর্তীতে আপনারা কি করতে চান, কোন ক্লাস করতে চান আমাদেরকে জানান, আমরা ওই হিসেবে শিডিউল করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লাসের ব্যাপার স্যাপার সব বুঝতে পারছেন আপনারা?
জি ভাইয়া। ওকে, কোনো কনফিউশন কোনো কিছু নিয়ে, কোনোটা নিয়ে? কনফিউশন থাকলে বলে ফেলেন, কোনো সমস্যা নেই। এখানে কনফিউশন ক্লিয়ার করতে হবে। ভুল এখানে করেন, ভুল এখানে করে পরীক্ষার হলে অ্যান্সার কারেক্ট করেন, তো ভালো তো আপনার জন্য। ঠিক আছে, সো আমাদের যে গ্রুপ আছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বলেন, টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক, যেটা পয়েন্ট মনে হচ্ছে সেটা বলবেন। এখানেও হচ্ছে যে আমরা আছে, এখানে হচ্ছে যে আপনারা বলতে পারেন চ্যাটে কে কোনটা করবেন, নাহলে আমরা আমাদের মতো হচ্ছে যে শিডিউল করব, সেই শিডিউল অনুসারে আমরা একটা পর একটা ক্লাস নেব। ঠিক আছে, পরবর্তীতে বা আমরা অন্যভাবে আমরা ক্লাস নিতে পারি। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে থাকার জন্য কষ্ট করে। আসসালামু আলাইকুম, পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে।